হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অলরেডি কিন্তু আপনারা জেনেই গিয়েছেন যে আমি বাবার বাড়িতে আসছি। তো বাবার বাড়ির এটা ছিল প্রথম সকাল। আমরা যেদিনকে এসেছি সেদিনের সকালবেলা। তো আমরা তো রাতে জার্নি করে এসেছি, লঞ্চ জার্নি। আর এখন হচ্ছে সকালবেলা ভাবি এখানে নাস্তা দিয়েছে। ভাবি আগের দিন রাতেই হচ্ছে পিঠা বানিয়ে রাখছিল। এটা আমাদের দেশে বলে ভিজানো পিঠা, আর অনেকেই বলেন এটা দুধ চিতই। তো যাই হোক, পিঠা বানিয়ে রেখেছিল। সেই পিঠা, রুটি, তারপরে আলু ভাজি, ভাবি আবার ডিম পোস্ট করেও দিয়েছিল। তো এগুলো দিয়েই হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করার পরে হচ্ছে আলিফার পাপা ঘুমিয়ে গিয়েছে, যেহেতু জার্নি করে আসছে, রাতে তেমন একটা ভালো ঘুম হয়নি। আর আমি কিন্তু ঘুমাইনি, কারণ বাবার বাড়িতে আসলে কিন্তু মেয়েদের চোখে ঘুম থাকে না। আর এখানে হচ্ছে আমি আমার ভাবির হাঁসের ঘরটা খুলে দিলাম। ভাবির কিন্তু হাঁস, মুরগি সবই আছে, কবুতরও ছিল, তবে এখন কবুতরগুলো নেই, এখন হাঁস আছে, মুরগি আছে। এই হাঁস মুরগিগুলো যখন আমার ভাবি ভিডিও কলে দেখাতো, আর এগুলো দেখেই কিন্তু আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল বরিশালে আসার জন্য, সে মামার বাড়িতে আসবে আর হচ্ছে যে দেশি হাঁস খাবে, দেশি মুরগি খাবে। তো সে তো অনেক খুশি এসে। আর এই যে ভাবি কিন্তু হাঁসগুলোকে এভাবেই করে মানে পুষতেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্না করছি, আর ভিডিওগুলো কিন্তু একদম মানে স্টেপ বাই স্টেপ হবে না, একটু এলোমেলো হবে ভিডিওগুলো। আর ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক নয়েজি থাকবে, সেটা তো আমি আগেই বলে দিয়েছি, বুঝতেই পারছেন। গ্রামের বাড়িতে আছি, গ্রামের ভিডিও। আর বাবার বাড়িতে এসে তো সবসময় ক্যামেরা অন করে ভিডিও করতে পারবো না। অনেক আনন্দ করি, একটু বাবা মার সাথে গল্প করি, এদিক সেদিক ঘুরে বেড়াই। তো যখন একটু সময় হয় তখন ক্যামেরাটা অন করি। তো দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। অলরেডি কিন্তু একটা দেশি মোরগ ভাবি এখানে জবাই করেছে, জবাই করে কেটে বেছে ধুয়ে দিয়েছে। আর আমাকে বলল আমি যেন এটা রান্না করি, কারণ আমার স্বামীর খাবার মানে রান্নার স্টাইলটা একটু অন্য রকমের হয়, তাকে একটু অন্যভাবে রান্না করে দিতে হয়, একটু ঝাল মশলা বেশি দিয়ে রান্না করে দিতে হয়। তো ভাবি হচ্ছে অন্য রান্নাগুলো করে নিয়েছে, আর আমি হচ্ছে এখানে মোরগটা রান্না করব মাটির চুলাতে। আর ভাবি কিন্তু গ্যাসে রান্না করে, তো আমি বললাম যে গ্যাসে রান্না করতে হবে না, মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করলে এক টেস্ট হয় অন্য রকমের। আমি মশলা টশলা কষিয়ে মোরগটা এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি। আগে যখন বিয়ের প্রথম বাবার বাড়িতে আসতাম তখন সব রান্নাই আমাকে করতে হতো, কারণ আলিফার পাপা হচ্ছে আমাদের বাড়ির খাবারগুলো খেতে পারতো না, মানে রান্নাটা খেতে পারতো না। তো আমার মা বলতো যে তুই রান্না কর, যে কদিন থাকবি। তো সব কিছু আমি রান্না করতাম। এখন কিন্তু অনেকটাই ও অ্যাডজাস্ট করে নিয়েছে, কারণ বিয়ের এত বছর হয়ে গিয়েছে, খাচ্ছে। তো এখন হচ্ছে আর আমাকে ওভাবে রান্না করতে হয় না, তবে মাংসটা শুধু আমি রান্না করি। আর এখানে হচ্ছে ভাবি ছোটো মাছের চচ্চড়ি করবে কাঁচা টমেটো দিয়ে। ছোটো মাছের চচ্চড়িটাও কিন্তু আলিফার বাবার পছন্দের, একটু ঝাল খেতেও পছন্দ করে, তবে আমাদের বাড়ির মানুষ ঝাল খায় না তেমন একটা। আমার মা বাবা একটা সময় অনেক ঝাল খেত, তো সেই সময় যদি আলিফার পাপা জামাই হয়ে আসতো তাহলে কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন তো তাদের বয়স হয়েছে, এখন আর ওরকমের ঝাল টাল খেতে পারে না। আর আমার ভাবি হচ্ছে আগে থেকেই ঝাল খায় না। তো এখানে হচ্ছে ভাবি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচা টমেটোটাকে খুব সুন্দরভাবে হাতে চটকে তারপরে ছোটো মাছটা রান্না করে নিবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিওতে অবশ্যই মনে করে একটা লাইক দিবেন, আর ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে।
অলরেডি রান্নাবান্না ডান। এখন হচ্ছে সবাই মিলে পাটি বিছিয়ে খেতে বসেছি। ভাবি ডাইনিংয়ে দিতে চেয়েছিল, আমি বললাম যে না, ফ্লোরে পাটি বিছান, সবাইকে নিয়ে একসাথে খাবো। তো আমার হাজব্যান্ড বসেছে, আলিফা বসেছে, আমার ভাস্তির মেয়ে বসেছে, ভাস্তা বসেছে, সবাই বসেছে। রান্না হয়েছে দেশি মোরগ, তারপরে মাছ ভুনা করা হয়েছে, ফুলকপি আলু দিয়ে ভাজি করা হয়েছে, সাথে ছোটো মাছের চচ্চড়ি আছে, আর ডাল তো থাকবেই। আর এখানে কিন্তু একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে গিয়েছি। তো আমার ছোটো ভাইস্তাটা হচ্ছে একটু রাগ করছে, তো সেই কারণে হচ্ছে আলিফার পাপা বারবার ওকে ডাকতেছিল যে আসো বসো আমার পাশে। ওর পাশে কিন্তু জায়গা রেখে দিয়েছে, কিন্তু সে রাগ করেছে, সে কিছুতেই খাবে না। আর বাড়িতে আসলে কিন্তু এভাবে আলিফার পাপা হচ্ছে সবাইকে কিন্তু বেড়ে টেড়ে খাওয়ায়। ও একদম নিজের মতো হয়ে গিয়েছে, যে জামাইয়ের মতো থাকবে সেরকম না, ও কিন্তু বাড়ির ছেলের মতনই থাকে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি হচ্ছে আমার ভাস্তির কাছে একটা কেক অর্ডার করেছিলাম। আমার ভাস্তি কিন্তু কেক বানায়, আর ওর একটা ছোট্ট পেজ আছে, বিজনেস পেজ, যে সেখানে কিন্তু ও কেক বানিয়ে অনলাইনে সেল করে। তো নুজাইরা ড্রিমস নামে ওর একটা ফেসবুক পেজ আছে। যারা বরিশালে আছেন তারা কিন্তু চাইলে ওর পেজ থেকে কেক অর্ডার করে নিতে পারেন। আমি যখনই বাড়িতে আসি তখনই হচ্ছে ওর কাছে এভাবে কেক অর্ডার করি, কারণ আমার মেয়ে কিন্তু কেক খেতে খুব বেশি পছন্দ করে। তো কেকটা বানিয়ে আমাকে দেখাতে নিয়ে আসছে কেমন হয়েছে। কেকটা এখন আমরা কাটবো না, কারণ কেকটা মাত্রই বানানো হয়েছে, এটা বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। তো আমার মেয়ে তো অস্থির হয়ে গিয়েছে কেকটা কখন কাটবে। তো আমি আবার একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বললাম যে বেলুন নিয়ে আসো, বেলুন দিয়ে আমরা একটু সাজাই। তো আমার মেয়ে, আমার ভাইয়ের ছোট ছেলেটা, আর আমার এই যে ভাস্তির মেয়েটা, ওরা হচ্ছে বেলুন ফুলাচ্ছে। এদিক হচ্ছে আমার ভাবির ছোট ভাই এসেছে, ওর হচ্ছে মানে আমার বিয়ায় ছেলে হয়েছে, সেজন্য হচ্ছে সে বোনের বাড়িতে মিষ্টি নিয়ে আসছে। তো একদম মিষ্টিগুলো গরম গরম, বরিশালের এই মিষ্টিটা অনেক মজার। তো হকের মিষ্টি, একটা বাজার রোডে একটা দোকান আছে হকের, তো সেই মিষ্টিটা অনেক ভালো। হকের দোকানের মিষ্টিগুলো যারা বরিশালের মধ্যে আছেন তারা তো চিনবেন। তো মিষ্টি টিষ্টি খেয়ে এখানে হচ্ছে বেলুন ফুলিয়ে নিচ্ছি সবাই মিলে। প্রথমে হচ্ছে ছোট বেলুন এনেছিল, সেগুলো ফুলছিল না, তো পরে আবার আলিফার পাপা টাকা দিল, বললো যে বড় বেলুন নিয়ে আসো যেহেতু সাজানো হবে। তো আমরা সবাই মিলে হচ্ছে এখানে বেলুন দিয়ে একটু সাজাচ্ছিলাম, যেহেতু কেক কাটবে। আর বাড়িতে আসলে একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমাদের বাড়িতে বাচ্চা বলতে কেউই নাই, আমার ভাইয়ের এই যে ছেলেটা আর আমার এই যে ভাস্তির মেয়েটা, এই দুজনই। আর সবাই তো এখন বড় হয়ে গিয়েছে, আর সেই সাথে আমার মেয়েটা আছে, ও একটু আনন্দ পায়, যেহেতু সবসময় বাসার ভিতরে একা একাই থাকে। তো এখানে আমার মা ভাবিরা আছে, তারপরে আমার হাজব্যান্ডও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে খুব বেশি পছন্দ করে। তো এই তো কেকটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছে। আর এখানে একটু আমার মেয়েকে রেডি করে দিয়েছে, আমার নাতনি একটু রেডি হয়েছে, একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর আলিফার পাপাকে সাথে নিয়ে বললাম যে কেকটা কাটো তুমি ওদেরকে নিয়ে। আলিফার পাপাও কিন্তু এই ধরনের এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো খুব বেশি পছন্দ করে, ওর মনটাও আসলে বাচ্চাদের মতো, কারণ সবসময় তো ঢাকা শহরে ব্যস্ত থাকে। তো যখনই পারি তখন ওকে একটু এরকম আনন্দ দেওয়ার চেষ্টা করি। আসলে আলিফার পাপার জীবনটা এখন একদমই যান্ত্রিক হয়ে গিয়েছে, ওর জন্য আমার অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে, কিন্তু আমি অসহায়, ওকে আমি কোনো কিছুতেই আমি ওকে হেল্প করতে পারছি না। আমার খুব ইচ্ছে হয় আমি আগের মতো করে আবার আমার স্বামীর পাশে দাঁড়াই, আমি ওকে হেল্প করি, কিন্তু কী করব কিছুই বুঝতে পারছি না। এই যে এখানে সবাই মিলে কেক কাটছে, আর এখন হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছে। তো এই আনন্দটাই তো খুব ভালো লাগছে দেখে, এই যে এই আনন্দটুকু পাওয়ার জন্যই কিন্তু এই কেকটা নেয়া। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালাম।